কালো শশী পড়বে গলে কালো শশী। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে আরো একটি নতুন পর্ব শুরু করলাম। আশা করি সকলে খুব কুশলে আছেন, আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরো একটি এই নতুন পর্ব শুরু করছি। সকালবেলা সবাই একসঙ্গে দাঁড়িয়ে গেছে। আসলে বড়দা এসেছিল সকালবেলা এবারই, কারণ ঐশিকাকে রিপোর্ট করাতে যাবে, তাই খোঁজখবর নিতে এসেছিল যে কখন বেরোবে বা কিভাবে হবে। বড়দাও বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে, আর মেজদি আমরা তো সবাই একসঙ্গেই বার হলাম। আর এখন ঐশিকার বাবার সঙ্গেই যাচ্ছে, কারণ অলিভিয়া ঘুমিয়ে আছে। আর অলিভিয়াকে রেখে আমার তো যাওয়ার সম্ভব হচ্ছে না, ওই জন্য ঐশিকা বাবার সঙ্গেই বেরিয়ে পড়েছে। আর আজকে একটু না খেয়েই যাচ্ছে, কারণ মানে রিপোর্ট করার ওখানে বলেছিল যে না খেয়েই আসতে হবে। তো 3-4খানা রিপোর্ট, এখন আজকে সব কটা হয় কিনা জানি না, তবুও যাচ্ছে সকাল সকাল। আর অনেকটাই সকালে বার হয়ে পড়েছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো চলো ঐশিকা, যাও, সাবধানে যেয়ে বাবার হাত ধরে যাবে। হ্যাঁ, হাত ছাড়বে না। তুমি যাও বাড়ি, অলিভিয়া ঘুমিয়ে আছে একা। অটো কি একটু ধরে যাবে? দেখি যাওয়া তো উচিত। এখন একটা অটো গেল বর্ধারা ওরা সবাই ওখানে দাঁড়িয়ে আছে একটু বাগানের দিকে, আর আমি বলি দেখি অটো পাওয়া যায় কিনা, ঐশিকাকে একটু দিয়েই আসি। তাহলে যাও ঐশিকা, সাবধানে যে। হ্যাঁ, আর একদম বাবার হাত ছাড়বে না কিন্তু। হ্যাঁ, গাড়ির রাস্তা তো, লোকজন ওইদিকে, কিন্তু একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? আগেরবার বাবা বলছিল তুমি এবার আসতে পারবে না একা। তাহলে আজকের পথটা ভালোভাবে চিনে আসবে। হ্যাঁ, তাহলে আমি আর তুমি আমাকে চিনে নিয়ে যাবে যে পথটা কত কীভাবে। ঐশিকার বাবা হাত ধরে রাখবে, ছাড়বে না। আসছে ওরা এদিক দিয়ে, অটো আসছিল না বলে ওরা বলছিল আবার এগিয়ে যাবে। আসছে, দেখো এখন সকালবেলার টাইমটা না অনেকটা ভর্তি। স্কুলে অটো, লাইনের অটো কখন আসবে অবশ্য, কারণ সকালের টাইমটা না একদম দেরিও করবে না। টাটা, সাবধানে যাবে, হাত ছাড়বে না। এখানে অটো পেলো না, এখানে পাওয়া যায়, কিন্তু সকালের টাইমটা তো প্রচুর লোক, ভর্তি ভর্তি অটো যাচ্ছে সব। ওই জন্য ওরা ওই পোলের কাছে এগিয়ে যাচ্ছে, ওখান দিয়ে অটোটা পেয়ে যাবে। বাগানে যে প্লাস্টিক পেতে দিয়েছিল, সে প্লাস্টিকের উপরে এরকম জল দাঁড়িয়ে গেছে। আসলে ভাটি টেনে টেনে তো আর দানা দেওয়া হয়েছিল, তো উঁচু জায়গাগুলো ওইভাবে আছে, এখনও তো কোপানো হয়নি। আর নিচু জায়গাগুলো জল দাঁড়িয়ে আছে। এই জলটা ফেলে দেবো, কিন্তু একা কি পারবো বুঝতে পারছি না। এটা গাছে দেখছি অনেক ঢেঁড়স হয়ে আছে। আসলে দুদিন তোলা হয় না তো, বেশ বড় বড়ও হয়েছে। তো এখন দেখি ঢেঁড়সগুলো তুলবো, তুলে আর বাড়ির দিকে নিয়ে যাব। অনেকগুলো ঢেঁড়স উঠবে আজকের গাছ থেকে। বাগান থেকে আগে কয়েকদিন কচুর ফুল একটা দুটো করে তুলেছি, আর তুলতে পারিনি, মানে হয়নি আর সেভাবে। এবছর কচু গাছও ভালো হয়নি, কোনো সবজি এবছর ভালো হলো না। এখন দেখা যাক, আজকের বাগানে ঢুকবো। ও না, একটা কচুর ফুল তো দেখা যাচ্ছে। কচুর ফুলের কথা বলতে বলতে এই যে এখানে একটা কচুর ফুল আছে, হয়তো এরকম আরও অনেক আছে, দেখবো একটু বাগানে ঢুকে। তো তার আগে একটু বাড়িতে গিয়ে দেখে আসবো অলিভিয়া উঠেছে কিনা। মেজদি রেডি হয়ে বসে আছে, কোথায় যাবে? কোথায়? আমাদের ভাই এসে ডেকে গেল না, জান তো, এসে বললো দুপুরে আমার ওখানে সেবা করবে। ওইখানে বড়দাদা বাড়ি যাবে এখন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার ওষুধ নিয়েছো? ওষুধ নিয়েছে। মেজদি এখন বড়দাদের বাড়ি যাচ্ছে। বড়দা এসেছিল
মেজদিতে এসে পরে এখনও যেতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল বলে। তো বর্দা বললো সেই তো এখনও যাওনি, তো আজকে সকাল থেকে চলো আমার সঙ্গে। তো বর্দার সঙ্গেই যাচ্ছিল, বেরিয়েও ছিল। তো ওষুধ নিয়ে যেতে ভুলে গেছে বলে আবার ফিরে এসছে, এসে আবার এই ওষুধ নিয়ে বেরোচ্ছে। তো ঠিক আছে, তুমি যাও, দেখি আমাদের অলিভিয়া এখনও উঠিনি, যাও তাহলে। হসপিটাল থেকে তো বাড়ি চলে এলাম। ঐশিকা গেছে চান করতে, অলিভিয়া এসছে রান্নাঘরে তেল নিতে, ঠাকুরমা পাঠিয়ে দিয়েছে। তা মা যে কথা বললো শুনে পালিয়েছে। তো দেখছি রান্না বান্নার ব্যবস্থা খুবই, ডাল, ডাল আর ওই কাঁকরোল বরবটি আলু একসঙ্গে করে ভাজা। কাঁকরোল বরবটি আলু একসাথে ভাজা। এই দিকের হাঁড়িতে কি বসানো? ওই ভাজাটা হচ্ছিল, এখনো হয়নি। তো মা আর অলিভিয়া স্নান করবে, একটু উষ্ণ গরম জল দরকার। আচ্ছা, ততক্ষণে আমি চানটাও করে নেই, অনেক সকালে উঠতে হয়েছে। মানে ডালটা তেলের উপর দিলেও হয়ে যাবে, আর ভাজাটা আরেকটু বাকি আছে। তুমি স্নান করে আসো, তার ভিতরে রান্না হয়ে যাবে। আচ্ছা, ডাল, কুদুলি আলু ভাজা। পোকা মনে হয় নেই বলো? না না, বাড়ির গাছের ঢেঁড়স তো, আর কচি কচি তুলেছি না, তো কবে শেষ নেই। ঐশিকা, তাড়াতাড়ি খাও। আর তোমার আলু ভাজা, তারপরে কাঁকরোল একসঙ্গে ভাজা আছে, খেয়ে নাও। অলিভিয়া এদিকে ঢেঁড়স কিন্তু একা একাই খাচ্ছে, বাবা ঢেঁড়স দিয়ে মাখিয়ে দিয়েছে, তো একা একা খাচ্ছে আজকে। তুমি একা একা খাচ্ছ? বলো আমি বড় হয়ে গেছি না? তো বাবা বললো আমি খাইয়ে দিই, তো একা একা খাবে আজকে। খাও খাও, একা একা হাতে খাওয়া শিখো। তুমি তো খেতেই চাও না খুব একটা, তো আজকে মা একদম মাখিয়ে ভাগ করে আর থালায় তুলে দিয়েছে সবার। ঐশিকা, দাদার খেয়ে নাও। ঐশিকার এরকম ঢেঁড়স মাখা হলে খুব ভালো, তার সঙ্গে আছে আলু কাঁকরোল ভাজা, মানে আর কোনো কথাই নেই। অলিভিয়াও ওই একা একা খাচ্ছে। গালে দাও, গালে দাও। গানে যাবো আজকে, গানে যাবে? অলিভিয়া খাওয়ার সময় কোনো কথা নেই। আচ্ছা, ওর রিপোর্ট যেগুলো লিখেছিল সব হয়েছে? ছখানা রিপোর্ট। ছখানা? বাবা, ছখানা! আমরা তো বুঝতেই পারছিলাম না দেখে যে কি কি। বলছিলাম চারটে, তা ওখানে গিয়ে দেখলাম ছখানা রিপোর্ট। আর বৃহস্পতিবারে সম্ভবত কি বুধবার বৃহস্পতিবার যে কোনো দিন গিয়ে রিপোর্ট নিতে বলেছে, নিয়ে আবার ডাক্তার দেখাতে হবে? গিয়ে ডাক্তার দেখাবো। মানে আগের দিন কি বার গিয়ে বৃহস্পতিবারে গেছিলাম, দেখানো হয়েছিল? বৃহস্পতিবার? তাহলে একদম বৃহস্পতিবারে যেও, দেখানো হয়েছে তাকেই দেখানো যাবে ওই দিনেই। ওটাই ভালো হবে। নাও নাও ঐশিকা, আস্তে আস্তে খেয়ে নাও। সকাল থেকে না খাওয়া, কিন্তু বাবা ডিম সিদ্ধ আর কি খাইয়ে দিয়েছে বাইরে টিফিন, কারণ ওখানে বেলার নিয়েছে। আচ্ছা, ওখানে বেলার নিয়েছিল, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে বাইরে একটু টিফিন করিয়ে আর তারপরে এসছে বাড়িতে। আর এখন এই আজকে অনেকটা সকাল সকালই খাওয়া হচ্ছে, 12টা বাজে। আর অলিভিয়া এদিকে ঢেঁড়স মাখা পেয়ে আর কাউকে লাগছে না। খাও, তুমি খাও। ভালো লেগেছে? একটা গার্ডার এনেছে, এনে মেয়েদির সাথে ঠাকুরমা চুল বাঁধছে বা মাথায় গার্ডারটা নিয়ে। মা কি চুল বাঁধো? যাও বাইরে যাও, যাও বেঁধে দিয়ে আসো তোমার চুল। ওইখানে বাঁধে, চুল পিছন দিকে বাঁধতে হয়। অলিভিয়া গার্ডারটা নিয়ে যে কোথায় বাঁধবে ঠিক করে পাচ্ছে না। দিদিকে ডেকেছো?
সন্ধ্যাবেলায় এই সবাই আসর জমে গেছে। আসলে আমাদের আগেও একটা ক্লিপ নেওয়া হয়েছে, যান্ত্রিক সমস্যার জন্য কিছুটা সাউন্ড অফ হয়ে গেছে। আর এখন এই সন্ধ্যাবেলা একটু আমি চা বানিয়ে নিয়ে এসেছি, আর সঙ্গে একটু নিমকি আর মুড়ি আছে। বড় মেজদি তো সারাদিনই ওই বাড়িতে ছিল, বিকালবেলায় এসেছিল এই বাড়ি ভাইজিদের সঙ্গে সময় কাটাতে। আর সঙ্গে আমাদের সোনা তো আছে। হ্যাঁ, সোনা আবার এসছে এগিয়ে নিয়ে যেতে, কারণ রাত হয়ে গেছে অনেকটা। তো সোনা বললো আমিও একটু হেঁটে আসি আর পিসিমণিকে সঙ্গে করে নিয়ে আসি। তো এখন কত তারিখ থেকে পরীক্ষা? 10 তারিখ। অলিভিয়া জিজ্ঞাসা করেছে জেঠিমা কি করছে। কি করছে জেঠিমা, কি করছে শুন। বলো। ভালো আছে? ঠাকুরদা কি করছে? সবাই বাড়িতে? তাহলে শোনা, কতদিন পরীক্ষা চলবে? 1 মাস চলবে, 8 তারিখ থেকে 22 তারিখ অবধি চলবে। তাই 8 তারিখ থেকে 22 তারিখ মানে 1 মাস হয়। ওটা হিসাবে ধরতে হবে, আমাদের 1 মাস কিন্তু পুরো বুকিং রাখতে হবে। আচ্ছা, জল খাবে? জলের পরটা আমি আনলাম, এই তো এখানে আছে, আমি দিচ্ছি। মেজদি খাচ্ছ? মেজদির জন্য চা নিয়ে এসছি তো। সোনা, মেজদি আর তোমার সেই জন্য চা। মা নিমকি খাচ্ছ না মুড়ি খাচ্ছ? মা নিমকি খেতে পারছ? ভেঙে চুটে খাও আর কি, দান না থাকলে যা হয় আর কি, খুব কষ্ট করে খেতে হয়, আর কিছু করার নেই। তো সন্ধ্যার আসর তো চলছে, একটা গান হবে নাকি? মেজদি আর ভাই বোন দুজন। হ্যাঁ, পড়াশুনো তো আছে। শোনা মনে হয় ভাই বোন দুজনের গান একসঙ্গে শুনিনি। মেজদির একার গান অবশ্য শুনেছি। এখন শোনা একটা শুনবে নাকি? শুনে যাওয়ার সময় হবে? আচ্ছা, ওই শিখা তুমি খাও, নিমকি খাও, তোমার তো নিমকি ফেভারিট খাবার। ওই জন্য বাবা নিয়ে এসছে সন্ধ্যাবেলা দোকান থেকে। তো ভাবলাম মুড়ি আর নিমকি, আরও কত বছর একটু চা খেতে ভালোবাসে, আর সঙ্গে সোনাও খাবে আর মেজদিও খেলো একটু। বলো, কথা বললে তো ভালো। ওটা মানে রিপিট করে, আমরা যা বলি তাই রিপিট করে, শুনতেও ভালো লাগে মাঝে মধ্যে। মালিয়া মেরে বলছে হ্যালো। শোনা, বাবা কোথায় বেরিয়েছে? মা রান্না করছে নাকি? আমরাও এবার রান্না করবো। তো সন্ধ্যার আড্ডাটা একটু সেরেই নিই, সবাই একসঙ্গে আছি। আর মেজদি অনেকদিন পরে এসছে তো, সেই এসছিল, একটা গান শোনা হয়েছিল। আর অনেকে কমেন্টও করেছিল যে মেজদির মুখে আরো গান শুনতে চাই, কিন্তু সে সময়টা আর হয়নি, মেজদি চলে গেছিল। কি হয়, যারা গান বায়না চর্চা করে তাদেরই কি দেব গান মনে আসে, গান ভালো গাইতে পারে। কি খাবি? অলিভিয়া কি করছো? সন্ধ্যাবেলা আমিও বসে গেলাম সবার সঙ্গে স্ট্যান্ডে ফোনটা খাটিয়ে, তাই তো। বলছি কি, জগন্নাথ দেবের যখন রথ বেরোবে তখন তো মা খুব অসুস্থ ছিল। ছোট ভাই আমাকে ফোন করে বলছিল যে মা তো খুবই অসুস্থ। হ্যাঁ, কোন রকমে একটু দড়িটা ধরে টেনেছিল। আমি বলছি যে আমার সংসার জীবন খুব কঠিন জীবন, কেন আমি পরের বাড়িতে আসি, আমাকে যখন যাওয়ার আদেশ করি তখনই তো আমি যাব। কিন্তু আমার মনটা খুব ছটফট করছে মাকে দেখার জন্য, কিন্তু নারী জীবনের সংসারটাই খুব কঠিন ব্যাপার। সেইগুলো সংসার মেনটেন করে তবে তো পরের বাড়ি থেকে বেরোতে হবে। তাহলে আমি কতদিন মায়ের জন্য অপেক্ষা করে থাকলাম, থেকে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে আসলাম মায়ের কাছে। তাই বলছি মা, আর কবে আসবো কি না আসবো, তোমাদের সঙ্গে দেখা আমার কবে হবে? সংসার জীবনে খুব কঠিন। তাই বলছি ছোট ভাই, আমার ভাই ভাইজি এদেরকে নিয়ে বলছি আমি আর কবে আসবো কি না আসবো। হে গোবিন্দ, অনাদির আমার কাছে আমার প্রার্থনা রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। যে সখী আমি একখানি মালা গেঁথেছি, তখন মালাটা ওই রাধার মানভঞ্জন ফলার গান, হ্যাঁ তখন তো ওইটা করতে তো এটা ভালো মনে আছে। মালাটাই তখন আমার বলতে হতো, সখী আমি একখানি মালা গেঁথেছি, গোপনে গেঁথেছি মালা পরাবো বধূর গলে, করো সেতে হও গো উদয়, কালো শশী পড়বে গলে, কালো শশী গোপনে গেঁথেছি তোমায়, পরশেতে হও গো উদয়, কালো শশী পড়বে গলে, বিনা সুতার গাঁথা তোমায়, বিনা সুতার গাঁথা তোমায়, মালা খানি পরা বধূর গলে। আমার কিন্তু অনেকগুলো কলি মনে নেই, অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো আমরা প্রথমেই বললাম। আমার এখন এই 50 বছরে, বেরিয়ে এলে 50 বছর বয়সে হয়ে গেছে। এই সংসার জীবনে এসে অনেক কিছু মানুষের আমারই নেই, আমি গান ছাড়া থাকতাম না, সেই আমারই কোনো মানুষের সব সময় চোখের সামনে ভেসে ভেসে ওঠে। মানুষের কখন দুঃখ কখন সুখ কেউই জানে না। নারী জীবনে সবচেয়ে কঠিন সংসার। শোন শোন সখী আমার কি করেছে শোন, আমার শাশুড়ি ননদি পাড়ার যত ধানি কলঙ্কিনী আমায় রটে, আমার শাশুড়ি আমার কলঙ্কিনী বলে আমাকে রটে। বলছে কি জানো তো, আমাদের কালো শশী কে এই রাস্তায় বেরোতে দেয় না, আমার শাশুড়ি ননদি কুটিলা তখন বলছে। আমি যাচ্ছি সাথে, তুমি যাও। তাই আমি বলছি যে শোনো সখী, চলে যাও। আমার শাশুড়ি ননদি পাড়ার যত ধানি কলঙ্কিনী আমায় রটে, আমার গোবিন্দ যখন চলে গেছে তখন আমার কানাই ভালো, গোবিন্দ যখন চলে গেছে তখন আমার কানাই ভালো, ফুল বড় না গোবিন্দ বড়, ফুলের আমি ভয় করি না, ফুল বড় না গোবিন্দ বড়, ফুলের আমি ভয় করি না। বিন্দে এসে আমাকে বলছে, শোনো রাধা, যখন রাধা বলছে বিন্দের সঙ্গে এসে বলছে যে শোনো সখী আমার প্রাণনাথ তো আসলো না, তখন বলছে যে যখন এসে তোমাকে ডাকবে কত কাকতি মিনতি করবে তখন তুমি সাড়া দেবে না। তাই বিন্দের কাছে এসে বলছে কৃষ্ণ, শোনো দুতি আমি মনের কথা কইলাম, চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম তোমাকে জানাইলাম, আমি কালকের আসবো সেই কথাটা কৃষ্ণ বলে যাচ্ছে যে আমার প্রাণ সখী ওখানে বাসসজ্জা করে আমার জন্য আমি মনের কথা কইলাম, চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম তোমাকে জানাইলাম, আমি কাল আসিব কাল আসিয়ে হাম পুরাইব মনস্কাম। সখী শোন, আমি তো বাসসজ্জা করে বসে আছি, আমার প্রাণনাথ এলো না। সখী আমি বাসর সজ্জা করি আশা পাতারি বসায় আছি রাধা
দেশেরি বধূ বুঝি নাহি এলো বাসর সাজা বিফলে গেল বধূ বুঝি নাহি এলো। আমার বধূ আসবে বলে আসলো না, কিন্তু আমি বাসর সজ্জা করে বসে থাকলাম, আমার বধূ এলো না। তখন বিন্দ্রচন্দ্র বলছে, শোন, এত করে ডাকলো, এত করে কাকতি মিনতি করলো, একবার সাড়া দিলি না। রাধা তখন বলছে, আমি গরল খাইব মরণ পঞ্চিবা জীবন যাবে বৃথা। শোনো সখী, আমার এ জীবন তো বৃথা গেল, আমার প্রাণনাথ আর কিছু আসবে না। তাই আমি বলছি, হে বিন্দে, আমার প্রাণনাথকে আর আসবে না। ললিতা বিশাখা এসে বলছে, ওই শোন, তোর প্রাণনাথের বাঁশি বাজছে। ওই আমি তো শুনতে পাচ্ছি না। ললিতা বিশাখা এসে বলছে, ওই শোন, স্বামীর বাঁশি বাজে। কিন্তু ওই শোন যে শোনানো ভালো, কিছুটা মুড়ি চিবিয়ে একবার ঠাকুরবার গেলে একবার আমার গেলে দিচ্ছে। তো গান বাজনা তো হচ্ছে, আর টিকু চলে গেল। ওর মা বারবার, ওর মা ফোন করছিল বারবার, আমি যাবো না বাড়ি পড়ো, তুমি যাবে কেন? এক্ষুনি যাবে, ভাই গিয়ে আমি আগে দিয়ে আসবো। যাও গিয়ে দিয়ে হ্যাঁ, আর আজকে ছুটির দিন আছে তো, ঐশিকা পিসিমণির সঙ্গে একটু বসে আড্ডাও দিয়ে নিল, আর এরপরে গিয়ে একটু বই নিয়েও বসবে। এটা কি গো, দানা দানা দেখাচ্ছে? এটা অনেক আগের ভিডিওতে একটা দেখিয়েছিলাম যে মা কুলের পিঠে পাঠিয়েছিল, তো সেই কুলের পিঠে ভেঙে একটু সিদ্ধ করে নিয়ে তাতে একটু চিনি আর এলাচ ফেলে দিয়েছি, কারণ ওতে মা লবণ আর ঝাল দিয়ে মাখিয়ে দিয়ে পিঠে বানিয়েছিল। তো ঐশিকা বলছিল একটু কুলের আচার খাবে, তো চিনি ফেলে দিতেই আচার তৈরি। সেই আচারই হয়েছে, কালারটা সুন্দর এসছে, কারণ মা তো লঙ্কা গুঁড়ো হলুদ সব রকম দিয়েই দিয়েছিল, আমি শুধু চিনিটা ফেললাম। আচ্ছা, আর হয়ে গেল এই যে কুলের আচার। তো নিচে হলুদ গুলো কি গো? এইগুলো পটল এনেছিল, তো 2 দিন হয়ে গেছে আর পেকে গেছে, তো ভাবলাম একটু ভাজাই করি। রাত্রেবেলা তো বেশি রান্না নয়, আর আরেকটা মানে কিছু একটা হয়েছে, সেটা খাওয়ার সময় দেখতে পাবে। এখন আপাতত পটল ভাজাটা হোক। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে কুলের আচারটা। আর জাল দেবো না, একটু রসা রসা আছে, এই যে ঠান্ডা হয়ে গেলে এইটাই এঁটে যাবে। ওয়াও কি সুন্দর, হাও কি সুন্দর। হ্যাঁ, তোমার জন্যই তো বানালাম, আজকে খাবো আজকে থেকে। এই যে 2টো এলাচ ফেলে দিয়েছিলাম, একটু ভেঙে দিয়েছিলাম, আসলে এলাচটা দিলে একটু সেন্ট বার হয় তো সুন্দর। অলিভিয়া ঠাকুরমার সাথে এখানে খেলা করছে। ঐশিকা, তোমার কাজগুলো হয়ে গেছে? চলো দেখি দেখবে। ড্রয়িং কতদূর হলো? অল্প বাকি আছে? এই একটা করছে, হ্যাঁ, আরেকটা করলে শেষ। আর এইটা করলে শেষ। কুলের আচার এসে গেছে রাত্রের মেনুতে। ভাত এখানে দেখছি, পটল ভাজা, আর স্পেশাল খাওয়া এখানে তো স্পেশাল এই বাটিতেই দেখছি ভাজা, তার সাথে পেঁপে আর আলু সেদ্ধ আর মাখা। আসলে স্পেশাল খাওয়াটা এই জন্য বলছি যে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আলুটা তো ভাজা লঙ্কা মাখা দিয়ে হবে, সেটা তো একটা খাওয়া আছে। আর খাওয়াটা হবে যে চালের ভাতের সঙ্গে, সেই ভাতটা হচ্ছে কপুরকান্তি চালের ভাত, মানে মেজদি যেটা নিয়ে এসেছিল আতপ চাল, সেটা তবে রান্না করলাম তো সেন্ট যেমন ছুটছে, সেই সঙ্গে ভাতটাও হয়েছে খুব সুন্দর, একদম ছড়ছড়ে ভাত, আতপ চালের ভাত, আর সঙ্গে এই ভাজা লঙ্কা দিয়ে আলু মাখা, একদম জমে যাবে রাত্রের খাওয়া। ওই জন্য বললাম স্পেশাল খাওয়া। আর তার সঙ্গে শেষ পাতে একটু থাকবে কুলের চাটনি। অনেকদিন পর অসময়ে কুলের চাটনি খাওয়াটা যে কত ভালো লাগে, না খেলে বোঝা যাবে না। তো যাই হোক,
তো আজকের পর্বটা এখানে শেষ করব। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। বিশেষ করে মেজদির গানটা কেমন হলো। ভিডিও করছো অলিভিয়া, এখানে পটল ভাজা নাই? এখানে পটল ভাজা, তুমি ভিডিও করছো? আচ্ছা আর করো। বলো এখানে চাটনি। তো দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার। টাটা দাও, টাটা দাও।